আচ্ছা, প্রত্যেককে গুড মর্নিং জানাচ্ছি। ঠিক আছে, যারা যারা ক্লাসে চলে এসছো প্রত্যেককে জানাচ্ছি গুড মর্নিং। চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেনে আমরা চলে আসব। দেখো, আগের দিনের ক্লাসের পিডিএফটা আমি দিয়ে দেবো, ঠিক আছে? একদমই টাইম পাইনি, ঠিক আছে? সব পেয়ে যাবে, কোনো চিন্তা করো না। আড্ডার ওয়েবসাইট থেকেও পড়াবো, আমরা একটু এই কোশ্চেনগুলোকে ফার্স্ট করে নিই, তারপর আড্ডার ওয়েবসাইট থেকেও পড়িয়ে দেবো। অবশ্যই অবশ্যই আমি যা যা আগের ক্লাসের যে পিডিএফ গুলো পেন্ডিং আছে সেগুলো আমি দিয়ে দেবো, কোনো চিন্তা করো না। চলো ফার্স্ট কোশ্চেন দেখো। একটা মহিলাদেরকে এম্পাওয়ার করার জন্য কমিটি তৈরি করা হয়েছে এবং সেই কমিটির যাকে চেয়ারম্যান করা হয়েছে তার নাম কি? তার নাম হচ্ছে দুগ্গবতী পুরন্দেশ্বরী। অপশন এ, দুগ্গবতী পুরন্দেশ্বরী। দুগ্গবতী পুরন্দেশ্বরী তাকে করা হয়েছে 2026 সালের মে মাসে, যে মহিলা মেয়েদের নিয়ে একটা বলা যেতে পারে কমিটি তৈরি করা হয়েছে মহিলা এম্পাওয়ারমেন্টকে নিয়ে, সেই কমিটির যাকে চেয়ারপারসন করা হয়েছে তার নাম দুগ্গবতী পুরন্দেশ্বরী। ঠিক আছে? Who has been appointed as the chairperson of the committee for the empowerment of women constituted in May 2026? তো রাইট আনসার হচ্ছে দুগ্গবতী পুরন্দেশ্বরী। দেখো, এই যে কমিটি, এই কমিটিতে 28 জন মেম্বার আছে, তার মধ্যে দেখো 18 জন মেম্বার তারা কিন্তু লোকসভার, আর 10 জন মেম্বার তারা কিন্তু রাজ্যসভার। 18 জন লোকসভা, 10 জন রাজ্যসভা। নিমপাড়া পাট উৎসব, নিমপাড়া পাট ফেস্টিভ্যাল, এটা উড়িষ্যার একটা ফেস্টিভ্যাল এবং এই ফেস্টিভ্যালের মাধ্যমে উড়িষ্যার যে লোক সংস্কৃতি আছে সেটা কিন্তু পালন করা হয়। তো রাইট আনসার হচ্ছে উড়িষ্যা। উড়িষ্যার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। ঠিক আছে? উড়িষ্যার ক্যাপিটাল ভুবনেশ্বর। কোন প্রতিষ্ঠান, হুইচ কোম্পানি হ্যাজ ইনভেন্টেড দ্য নিউ থার্মাল এনার্জি স্টোরেজ এলিমেন্ট টু ইমপ্রুভ দ্য পারফরমেন্স অফ থার্মাল ব্যাটারিজ? Which company has invented the new thermal energy storage element to improve the performance of thermal batteries? তো রাইট আনসার কি হবে? রাইট আনসার হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল অ্যাডভান্স রিসার্চ সেন্টার ফর পাউডার মেট্রোলজি। অপশন এ, ইন্টারন্যাশনাল অ্যাডভান্স রিসার্চ সেন্টার ফর পাউডার মেট্রোলজি। ইন্টারন্যাশনাল অ্যাডভান্স রিসার্চ সেন্টার ফর পাউডার মেট্রোলজি। Which company has invented the new thermal energy storage element to improve the performance of thermal batteries? তো রাইট আনসার হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাডভান্স রিসার্চ সেন্টার ফর পাউডার মেট্রোলজি। এই যে থার্মাল ব্যাটারিজ রয়েছে, সেই থার্মাল ব্যাটারিজ গুলোকে ইমপ্রুভ করার জন্য একটা থার্মাল এনার্জি স্টোরেজ এলিমেন্টকে তৈরি করা হয়েছে। তো সেটা কোন কোম্পানি তৈরি করেছে? এই কোম্পানি তৈরি করেছে। ঠিক আছে? মুগা সিল্ক, এটি কোন রাজ্যে সোনালী রেশম নামে পরিচিত? মুগা সিল্ক, এটি কোন রাজ্যে সোনালী রেশম নামে পরিচিত? সোনালী রেশম, গোল্ডেন সিল্ক। দেখো, মুগা সিল্কের তৈরি একটি চাদর যেটা আমাদের প্রধানমন্ত্রী দিয়েছেন তার বান্ধবীকে, মানে জর্জিয়া মেলোনিকে, যিনি ইতালির প্রধানমন্ত্রী। ঠিক আছে? তো তার জন্য আসাম থেকে নিয়ে চলে গেছেন এই মুগা সিল্কের চাদর এবং তার সঙ্গে সঙ্গে মেলোডি চকলেট। ঠিক আছে? নেক্সট আমরা চলে আসি। সম্প্রতি সংবাদে আলোচিত ঝরিয়া কয়লা ক্ষেত্র, এটি কোন রাজ্যে অবস্থিত? সম্প্রতি সংবাদে আলোচিত ঝরিয়া কয়লা ক্ষেত্র, এটা কিন্তু ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত। ঝাড়খণ্ডে এই ঝরিয়া কয়লা ক্ষেত্র রয়েছে। ঠিক আছে? এটা ভারতবর্ষের মধ্যে সব থেকে বৃহত্তম কয়লা ক্ষেত্র। গোটা ভারতবর্ষের মধ্যে সব থেকে বৃহত্তম কয়লা ক্ষেত্রের নাম এই ঝরিয়া কয়লা ক্ষেত্র। গোটা ভারতবর্ষের মধ্যে সব থেকে বৃহত্তম কয়লা ক্ষেত্রের নাম ঝরিয়া কয়লা ক্ষেত্র। নেক্সট আমরা চলে আসি। ভারতীয় সাইবার ক্রাইম সমন্বয় কেন্দ্র কোন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়? ভারতীয় সাইবার ক্রাইম সমন্বয় কেন্দ্র কোন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়? কি হবে আমাদের রাইট আনসার? প্রত্যেকে অ্যান্সার দিয়ে দাও।
তো রাইট অ্যান্সার হচ্ছে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ঠিক আছে, বৃহত্তম, বৃহত্তম মানে বড়, রাইট অ্যান্সার হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ঠিক আছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এখন স্বরাষ্ট্রমন্ত্রী কে রয়েছেন? অমিত শাহ। অমিত শাহ হচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী। নেক্সট দেখো, এর নাম চেনো? এনার নাম কি বলো দেখি, প্রত্যেকে অ্যান্সার দিয়ে দাও, এনার নাম কি? এনার নাম হচ্ছে গুরবিন্দর সিং। ঠিক আছে, গুরবিন্দর সিং পাঞ্জাবের একজন অ্যাথলিট, এবং এই গুরবিন্দর সিং তিনি হয়ে গেছেন গোটা ইন্ডিয়ার মধ্যে সব থেকে ফাস্টেস্ট ম্যান। তিনি 10.09 সেকেন্ডে 10.09 সেকেন্ডে তিনি কিন্তু 100 মিটার দৌড় কমপ্লিট করেছেন। তিনি হয়ে গেছেন ইন্ডিয়ার সব থেকে ফাস্টেস্ট ম্যান। ওকে, নেক্সট আমরা চলে আসি। 2026 সালে কোকেন পাচারের বিরুদ্ধে মাদক দ্রব্যকে নিয়ন্ত্রণ করার জন্য কর্তৃক চালু করা অভিযানের নাম কি? 2026 সালে কোকেন পাচারের বিরুদ্ধে একটা অভিযান চালু করা হয়েছিল, সেই অভিযানের নাম কি? কি হবে আমাদের রাইট আনসার? রাইট আনসার হচ্ছে অপারেশন হোয়াইট স্ট্রাইক। ঠিক আছে, অপারেশন হোয়াইট স্ট্রাইক। দু সালে মে মাসে কোকেন পাচারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো কর্তৃক চালু করা অভিযানের নাম অপারেশন হোয়াইট স্ট্রাইক। বিশ্ব সংবাদপত্রের স্বাধীনতা সূচক 2026-এ ভারতের স্থান কত? হোয়াট ইজ ইন্ডিয়াস র্যাঙ্ক ইন দ্য ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স 2026? দেখো কি হবে, 157 হয়ে যাবে রাইট অ্যান্সার। ভারতের র্যাঙ্ক 180, 180টা দেশের নাম প্রকাশ করা হয়েছে, তার মধ্যে ভারতের র্যাঙ্ক হচ্ছে 157। নেক্সট দেখো, গুজরাটের কোন বন্দর, which port in Gujarat has launched a pilot project to convert Prosopis juliflora to biomethanol for clean marine fuel? গুজরাটের কোন বন্দর পরিচ্ছন্ন সামুদ্রিক জ্বালানির জন্য প্রোসোপিস জুলফ্লোরাকে বায়োমিথানলে রূপান্তর করার একটি পাইলট প্রকল্প চালু করেছে? কি হবে আমাদের রাইট আনসার? প্রত্যেকে অ্যান্সার দিয়ে দাও। তো রাইট আনসার হচ্ছে দীনদয়াল বন্দর বা কান্দালা বন্দর। দীনদয়াল বন্দর বা কান্দালা বন্দর। তো গুজরাটের কোন বন্দর পরিচ্ছন্ন সামুদ্রিক জ্বালানির জন্য প্রোসোপিস জুলফ্লোরাকে বায়োমিথানলে রূপান্তর করার একটি পাইলট প্রকল্প চালু করেছে? তার নাম হচ্ছে দীনদয়াল বন্দর বা কান্দালা বন্দর। কান্দালা বন্দর, দীনদয়াল বন্দর কোথায় আছে? এটা গুজরাটে আছে। কোন সংস্থা গ্লোবাল মিথেন ট্র্যাকার 2026-এর প্রতিবেদন প্রকাশ করেছে? কি হবে আমাদের রাইট আনসার? রাইট আনসার হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি। ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি। ঠিক আছে, তো ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি গ্লোবাল মিথেন ট্র্যাকার 2026 এর যে প্রতিবেদন, সেই প্রতিবেদনকে প্রকাশ করেছে।
নেক্সট দেখো, চাপড়ালা বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? চাপড়ালা বন্যপ্রাণী অভয়ারণ্য এটি কোন রাজ্যে অবস্থিত? দেখো, চাপড়ালা বন্যপ্রাণী অভয়ারণ্য এটি কোন রাজ্যে অবস্থিত? তো চাপড়ালা বন্যপ্রাণী অভয়ারণ্য এটি হচ্ছে আমাদের মহারাষ্ট্র, মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত। মহারাষ্ট্র, চাপড়ালা বন্যপ্রাণী অভয়ারণ্য যে রাজ্যে অবস্থিত সেই রাজ্যের নাম মহারাষ্ট্র। ঠিক আছে, তো চাপড়ালা বন্যপ্রাণী অভয়ারণ্য মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত। কোন মন্ত্রণালয়, হুইচ মিনিস্ট্রি হ্যাজ লঞ্চ দ্য জীবন মোবাইল অ্যাপ্লিকেশন অ্যান্ড শতায়ু ড্যাশবোর্ড? কোন মন্ত্রণালয় জীবন মোবাইল অ্যাপ্লিকেশন এবং শতায়ু ড্যাশবোর্ড চালু করেছে? স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়, পল্লী উন্নয়ন মন্ত্রণালয়, সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রণালয়, নারী ও শিশু উন্নয়ন মন্ত্রণালয়। তো রাইট অ্যান্সার কি হবে আমাদের? যে মন্ত্রণালয় জীবন মোবাইল অ্যাপ্লিকেশন এবং শতায়ু ড্যাশবোর্ড চালু করেছে সেই মন্ত্রণালয়ের নাম অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার, মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট। মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট, মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট এটি জীবন মোবাইল অ্যাপ্লিকেশন বা শতায়ু ড্যাশবোর্ড চালু করেছে। অপশন সি। সম্প্রতি সংবাদে আলোচিত কারিবার হ্রদ এটি কোন দুটো দেশের মাঝখানে অবস্থিত? সম্প্রতি সংবাদে অবস্থিত কারিবার হ্রদ এটি কোন দুটো দেশের মাঝখানে অবস্থিত? তো রাইট অ্যান্সার কি হবে? সম্প্রতি সংবাদে আলোচিত কারিবার হ্রদ এটা যে দুটো দেশের মাঝখানে অবস্থিত সেই দুটো দেশের নাম জাম্বিয়া জিম্বাবুয়ে। জাম্বিয়া জিম্বাবুয়ে। ওকে, জাম্বিয়া এবং জিম্বাবুয়ে। কোন সংস্থা ভারতে গবেষণা এবং উন্নয়ন করার সহজতা প্রতিবেদন প্রকাশ করেছে? হুইচ কোম্পানি হ্যাজ পাবলিশ দ্য রিপোর্ট ইজ অফ ডুইং রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়া? কি হবে আমাদের রাইট আনসার? প্রত্যেকে অ্যান্সার দিয়ে দাও। কোন সংস্থা ভারতে গবেষণা ও উন্নয়ন করার সহজতা প্রতিবেদন প্রকাশ করেছে? হুইচ কোম্পানি হ্যাজ পাবলিশ দ্য রিপোর্ট ইজ অফ ডুইং রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়া? তো রাইট আনসার কি হবে? নীতি আয়োগ হয়ে যাচ্ছে রাইট আনসার, এটা আমাদের থিঙ্ক ট্যাঙ্ক। ওকে, নীতি আয়োগ কি কাজ করে? থিঙ্ক ট্যাঙ্কের কাজ করে। অপশন সি হচ্ছে আমাদের রাইট আনসার। সম্প্রতি সংবাদে আমরা দেখতে পেয়েছি অগ্নি-1 ক্ষেপণাস্ত্র এটি কি ধরনের ক্ষেপণাস্ত্র হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে? তো সম্প্রতি সংবাদে আমরা যে দেখতে পেয়েছি অগ্নি-1 ক্ষেপণাস্ত্র এটা কি ধরনের ক্ষেপণাস্ত্র? এটা হচ্ছে একটি শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল। এটি একটি শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল। অপশন ডি হচ্ছে আমাদের রাইট আনসার, এটি একটি শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল। তো সম্প্রতি সংবাদে দেখা অগ্নি-1 ক্ষেপণাস্ত্র এটি কোন ধরনের ক্ষেপণাস্ত্র হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে? শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে। নেক্সট দেখো, বামুন বন উদ্যোগ এটি কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল দ্বারা তৈরি করা হয়েছে? বামুন বন ইনিশিয়েটিভ। তো বামুন বন ইনিশিয়েটিভ এটা পরিবেশকে রক্ষা করার জন্যই চালু করা একটি উদ্যোগ, যেটি চালু করা হয়েছে লাদাখ, লাদাখ না, লাদাখ না, দিল্লি। ঠিক আছে, সেট সেট রাইট আনসার হয়ে যাচ্ছে আমাদের দিল্লি। ওকে, দিল্লি হচ্ছে আমাদের রাইট আনসার। আজকে ফাইনাল ম্যাচ আছে, কে জিতবে তোমরাই বলো, কে কোন সাপোর্ট করছো, কে কোন দলকে? দেখো, শুক্রযান মিশনে যোগদান করেছে কোন দেশ? এটা সুইডেন যোগদান করেছে। যে দেশ যোগদান করেছে সেই দেশের নাম হচ্ছে সুইডেন। ঠিক আছে, শুক্রযান মিশনে যে দেশ যোগদান করেছে সেই দেশের নাম হচ্ছে সুইডেন। নেক্সট দেখো, কোন রাজ্য সরকার 2026 সালের মে মাসে শ্রম মিত্র অ্যাপ চালু করেছে? 2026 সালের মে মাসে শ্রম মিত্র অ্যাপ চালু করেছে কোন রাজ্য সরকার? শ্রমিকদের জন্য শ্রম মিত্র অ্যাপ চালু করেছে। কি হবে রাইট আনসার?
দেখো রাইট অ্যান্সার হচ্ছে আমাদের পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশ, হরিয়ানা। ঠিক আছে, হরিয়ানা হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো হরিয়ানা হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার। সৌমিত্র অ্যাপ চালু করেছে কোন রাজ্য সরকার? হরিয়ানা। গ্লোবাল ওয়াটার সামিট 2026 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এটা অনুষ্ঠিত হয়েছিল স্পেনের মাদ্রিদে। ঠিক আছে, স্পেনের মাদ্রিদে 18, 19, 20 মে স্পেনের মাদ্রিদে এই গ্লোবাল ওয়াটার সামিট 2026 অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট দেখো, হুইচ কান্ট্রি ইজ দ্য হোস্ট কান্ট্রি ফর দ্য 68th সেশন অফ দ্য বোর্ড অফ ডিরেক্টরস অফ দ্য এশিয়ান প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন? তো যে কান্ট্রি হচ্ছে হোস্ট কান্ট্রি 68 বোর্ড অফ ডিরেক্টরস অফ দ্য এশিয়ান প্রোডাক্টিভিটি অর্গানাইজেশনের, সেই কান্ট্রির নাম কি? সেই কান্ট্রির নাম হচ্ছে আমাদের ইন্ডিয়া, ভারত। ঠিক আছে, ইন্ডিয়া হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট দেখো, সম্প্রতি সংবাদে আলোচিত মাছকুন্ড জলবিদ্যুৎ প্রকল্প, এটা কোন দুটো রাজ্যের সীমান্তে অবস্থিত? মাছকুন্ড জলবিদ্যুৎ প্রকল্প এটা হচ্ছে উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, তাই না? উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশে অবস্থিত মাছকুন্ড জলবিদ্যুৎ প্রকল্প। খবরে এসছে। গভর্নেন্স সামিট 2026 কোন শহরে হয়েছে? আমাদের যে গভর্নেন্স সিস্টেম রয়েছে, আমাদের নাগরিকদের আরো বেটার ওয়েতে পরিষেবা দেওয়ার জন্য গভর্নেন্স সামিট 2026 এটি যে শহরে অনুষ্ঠিত হয়েছে সেই শহরের নাম কি? রাইট অ্যান্সার কি হবে? বেঙ্গালুরু, চেন্নাই, মোহালি, নিউ দিল্লি? মোহালি। আমি পুকুর পাড়ে গাছের নিচে বসে ক্লাস করছি, বাবা খুব ভালো। আমি শুয়ে শুয়ে ক্লাস করছি, বাবা। আর সবাই লিখে দাও কে কিভাবে ক্লাস করছো। একজন লিখেছে জলের তলায় চলে যাও। বসে বসে ক্লাস করছো, বাবা খুব ভালো, অসাধারণ। শান্তিনিকেতন স্টাইলে ক্লাস করছো, বাবা। ফ্যানের নিচে বসে আছে, অসাধারণ। ঠিক আছে, অফিসে বসে ক্লাস করছো, বাবা। প্রিয়াঙ্কা বলেছে রান্না করতে করতে ক্লাস করছে, মানে ঠিক আছে। ভারত জুড়ে বিনিয়োগের জন্য একটি বিশ্বমানের শিল্প পার্ককে গড়ে তোলা হচ্ছে এবং তার জন্য একটা প্রকল্প চালু করা হয়েছে, সেই প্রকল্পের নাম কি? তো দেখো কি হবে রাইট অ্যান্সার। ভারত জুড়ে বিনিয়োগের জন্য বিশ্বমানের একটি শিল্প পার্ক গড়ে তোলা হচ্ছে এবং তার জন্য একটা প্রকল্প চালু করা হচ্ছে, সেই প্রকল্পের নাম কি? প্রকল্পের নাম হচ্ছে ভাব্বিয়া, ভাব্বিয়া। ঠিক আছে। অরুণাচল কিউই মিশন কোন মন্ত্রণালয় দ্বারা চালু করা হয়েছে? অরুণাচল কিউই মিশন ওয়াজ লঞ্চড বাই হুইচ মিনিস্ট্রি? তো রাইট অ্যান্সার হচ্ছে আমাদের মিনিস্ট্রি অফ ডেভেলপমেন্ট অফ নর্থ ইস্টার্ন রিজিয়ন। তো রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হচ্ছে আমাদের মিনিস্ট্রি অফ ডেভেলপমেন্ট অফ নর্থ ইস্টার্ন রিজিয়ন। ঠিক আছে। কিউই মিশন, কিউই মিশন হচ্ছে কিউই ফল, এই ফলটাকে যাতে আরো বেশি পরিমাণে চাষ করা যায় তার জন্য কিউই মিশন চালু করা হয়েছে। নেক্সট দেখো, ওয়ার্ল্ড ইকোনমিক সিচুয়েশন অ্যান্ড প্রসপেক্টস 2026 কোন সংস্থা কর্তৃক প্রকাশিত হয়েছিল? ওয়ার্ল্ড ইকোনমিক সিচুয়েশন অ্যান্ড প্রসপেক্টস 2026 এটি যে সংস্থা কর্তৃক প্রকাশিত হয়েছিল সেই সংস্থার নাম কি? তো রাইট অ্যান্সার কি হবে? অপশন সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, ইউনাইটেড নেশনস ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যান্ড সোশ্যাল অ্যাফেয়ার্স। ঠিক আছে। ওয়ার্ল্ড ইকোনমিক সিচুয়েশন অ্যান্ড প্রসপেক্টস 2026 এটি কোন সংস্থা কর্তৃক প্রকাশিত? এটা ইউনাইটেড নেশনস ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যান্ড সোশ্যাল অ্যাফেয়ার্স থেকে প্রকাশিত। নেক্সট দেখো, হুইচ অর্গানাইজেশন হ্যাজ পাবলিশ দ্য ওয়ার্ল্ড সিটিজ রিপোর্ট 2026?
তো কোন অর্গানাইজেশন পাবলিশ করেছে ওয়ার্ল্ড সিটিজ রিপোর্ট 2026? ওয়ার্ল্ড সিটিজ রিপোর্ট 2026 এটা কোন অর্গানাইজেশন থেকে পাবলিশ করা হয়েছে? তো রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হচ্ছে আমাদের ইউএন হ্যাবিট্যাট। ইউএন হ্যাবিট্যাট। নেক্সট আমরা চলে আসি, হুইচ মিনিস্ট্রি এস্টাবলিশ দ্য ন্যাশনাল সেন্টার ফর সাস্টেনেবল কোস্টাল ম্যানেজমেন্ট? কোন মিনিস্ট্রি এস্টাবলিশ করেছে ন্যাশনাল সেন্টার ফর সাস্টেনেবল কোস্টাল ম্যানেজমেন্ট? তো রাইট অ্যান্সার কি হবে? মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ। ঠিক আছে, মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ থেকে এই ন্যাশনাল সেন্টার ফর সাস্টেনেবল কোস্টাল ম্যানেজমেন্ট এটা তৈরি করা হচ্ছে। ঠিক আছে, রাইট অ্যান্সার অপশন এ। নরওয়ের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কোন সম্মান প্রদান করেছেন? নরওয়ের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নরওয়ের যেটা সর্বোচ্চ বেসামরিক সম্মান সেটাকে প্রদান করেছেন। তো এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঝুলিতে এই নিয়ে প্রায় 32টা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড চলে এলো। তো গ্র্যান্ড ক্রস অফ দ্য রয়্যাল নরওয়েজিয়ান অর্ডার অফ মেরিট, গ্র্যান্ড ক্রস অফ দ্য রয়্যাল নরওয়েজিয়ান অর্ডার অফ মেরিট, সম্প্রতি নরওয়ের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যে সম্মান প্রদান করেছেন সেটি হচ্ছে গ্র্যান্ড ক্রস অফ দ্য রয়্যাল নরওয়েজিয়ান অর্ডার অফ মেরিট। নেক্সট আমরা চলে আসি, মতুয়া সম্প্রদায় প্রধানত কোন রাজ্যে দেখতে পাওয়া যায়? দ্য মতুয়া কমিউনিটি ইজ মেইনলি ফাউন্ড ইন হুইচ স্টেট? কি হবে আমাদের রাইট অ্যান্সার? প্রত্যেকে অ্যান্সার দিয়ে দাও। রাইট অ্যান্সার হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ। 2026 সালে ব্রিক্স ইয়াং এন্টারপ্রেনিয়ারশিপ ওয়ার্কিং গ্রুপ মিটিং, তো ব্রিক্স ইয়াং এন্টারপ্রেনিয়ারশিপ ওয়ার্কিং গ্রুপ মিটিং এটির আয়োজন কোন শহর থেকে করা হয়েছে? 2026 সালে ব্রিক্স ইয়াং এন্টারপ্রেনিয়ারশিপ ওয়ার্কিং গ্রুপ মিটিং এটা যে শহর থেকে আয়োজন করা হয়েছে সেই শহরের নাম হচ্ছে ইন্দোর। ঠিক আছে, মধ্যপ্রদেশের ইন্দোর শহরে কিন্তু এই ব্রিক্স ইয়াং এন্টারপ্রেনিয়ারশিপ ওয়ার্কিং গ্রুপ মিটিং এর আয়োজন করা হয়েছে। ঠিক আছে, কোন মন্ত্রক ভারত টেক্স 2026 ইভেন্ট অ্যাপটা চালু করেছে? তো হুইচ মিনিস্ট্রি হ্যাজ লঞ্চ দ্য ভারত টেক্স 2026 ইভেন্ট অ্যাপ? তো হুইচ মিনিস্ট্রি হ্যাজ লঞ্চ দ্য ভারত টেক্স 2026 ইভেন্ট অ্যাপ? 2026 ইভেন্ট অ্যাপ এটা কোন মন্ত্রণালয় থেকে চালু করা হয়েছে? তো রাইট অ্যান্সার কি হবে আমাদের? দেখো, বস্ত্র মন্ত্রণালয়। ঠিক আছে, ভারতের কোন শহরকে বিশ্বের লিচু রাজধানী বলা হয়? লিচি ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ স্যার, চুলটা একদম ঠিক আছে। দেখো রাইট অ্যান্সার হচ্ছে মুজাফফরপুর। ওকে, নেক্সট দেখো, ওয়ার্ল্ড ইকোনমিক সিচুয়েশন অ্যান্ড প্রসপেক্টস 2026 এটি কোন সংস্থা কর্তৃক প্রকাশিত? এটা ইউনাইটেড নেশন ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যান্ড সোশ্যাল অ্যাফেয়ার্স থেকে প্রকাশিত। ইউনাইটেড নেশনস ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যান্ড সোশ্যাল অ্যাফেয়ার্স থেকে ওয়ার্ল্ড ইকোনমিক সিচুয়েশন অ্যান্ড প্রসপেক্টস 2026 এটি প্রকাশিত। নেক্সট দেখো, 2026 সালে আন্তর্জাতিক বুকার পুরস্কার এটা কোন বই পেয়েছে? 2026 সালে আন্তর্জাতিক বুকার পুরস্কার এটি কোন বই পেয়েছে? প্রত্যেকে লিখে জানিয়ে দাও।
দেখো কি হবে 2026 সালে আন্তর্জাতিক বুকার পুরস্কার এটি কোন বই পেয়েছে? তো রাইট অ্যান্সার হচ্ছে তাইওয়ান ট্রাভেলার। তাইওয়ান ট্রাভেলার। ওকে, তাইওয়ান ট্রাভেলার 2026 সালে আন্তর্জাতিক বুকার পুরস্কার এটা কোন বই পেয়েছে? তাইওয়ান ট্রাভেলার হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট আমরা চলে আসি, সম্প্রতি সংবাদে আলোচিত লোকটাক হ্রদ এটি কোন রাজ্যে অবস্থিত? সম্প্রতি সংবাদে আলোচিত লোকটাক হ্রদ এটি কোন রাজ্যে অবস্থিত? নেক্সট আমরা চলে আসি, লোকটাক হ্রদ এটি কোন রাজ্যে অবস্থিত? মণিপুরে। ঠিক আছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম যে প্রাচীর রয়েছে, যেটা কুম্ভলগড় দুর্গের আশেপাশে রয়েছে, যেটার 36 কিলোমিটার লম্বা, সেই বিশ্বের দীর্ঘতম কুম্ভলগড় দুর্গের আশেপাশে থাকা যে প্রাচীর, সেই প্রাচীর ইউনেস্কো থেকে কিন্তু রেকগনাইজ করা হয়েছে, যেটা গোটা পৃথিবীর মধ্যে সেকেন্ড হাইয়েস্ট সার্ভাইভ করা প্রাচীর। সেটি কোন রাজ্যে রয়েছে? রাজস্থানে। ঠিক আছে, রাজস্থানে রয়েছে। নেক্সট আমরা চলে আসি, কোন কোম্পানি সূর্যাস্ত রকেট সিস্টেম তৈরি করেছে? সূর্যাস্ত রকেট সিস্টেম এটা কোন কোম্পানি তৈরি করেছে? তো কোন কোম্পানি থেকে সূর্যাস্ত রকেট সিস্টেম তৈরি করা হয়েছে? রাইট আনসার কি হবে? অপশন সি হয়ে যাবে রাইট আনসার, এনআইবিই লিমিটেড। এনআইবিই লিমিটেড হচ্ছে আমাদের রাইট আনসার, এনআইবিই লিমিটেড থেকে। নেক্সট, ভারতে সম্প্রতি চালু হওয়া ডোনানেন্যাপ নামক ঔষধ এটা কোন রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়? দেখো, ভারতে সম্প্রতি চালু হওয়া ডোনানেন্যাপ নামক ঔষধটি এটি কোন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়? ভারতে সম্প্রতি চালু হওয়া ডোনানেম্যাপ নামক ঔষধটি যে রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়, সেই রোগের নাম হচ্ছে অ্যালঝেইমার্স রোগ। অ্যালঝেইমার্স রোগ। হোয়াট হ্যাপেন স্যার? স্যার প্লিজ এনজয় মুভমেন্ট। হ্যাঁ, বিষয়টা হচ্ছে আমার একজন খুব পরিচিত দাদা আর কি, সে ফোন করেছিল, বলছে তোমার কি খবর, কোন পুরো র্যাডার থেকে বেরিয়ে গেছো? আমি বললাম না না, র্যাডারে আছে। নেক্সট দেখো, অজিত নারায়ণ সম্প্রতি এশিয়ান সিনিয়র ওয়েটলিফটিং চ্যাম্পিয়নশিপ 2026-এ কোন পদক পেয়েছেন? কি হবে আমাদের রাইট অ্যান্সার? প্রত্যেক অ্যান্সার দাও, বাচ্চার অ্যান্সার দিয়ে দাও। দেখো কি হবে আমাদের রাইট অ্যান্সার? ব্রোঞ্জ পদক। ওকে, ব্রোঞ্জ পদক পেয়েছেন। অজিত নারায়ণ সম্প্রতি এশিয়ান সিনিয়র ওয়েটলিফটিং চ্যাম্পিয়নশিপ 2026-এ কোন পদক পেয়েছেন? ব্রোঞ্জ পদক পেয়েছেন। ঠিক আছে। ব্লু মুন MK1 যা এন্ডুরেন্স নামে পরিচিত কোন কোম্পানি দ্বারা নির্মিত একটি মনুষ্যবিহীন চন্দ্র কার্গো ল্যান্ডার? কি হবে? ব্লু মুন MK1 যেটা এন্ডুরেন্স নামে পরিচিত কোন কোম্পানি দ্বারা নির্মিত একটি মনুষ্যবিহীন চন্দ্র কার্গো ল্যান্ডার? তো ব্লু মুন MK1 also known as Endurance is the unmanned lunar cargo lander built by which company? তো রাইট আনসার হচ্ছে ব্লু অরিজিন। ব্লু অরিজিন হয়ে যাচ্ছে আমাদের রাইট আনসার। চলো নেক্সট আমরা কোশ্চেন আর নেই, এটাকে আমরা সেভ করে নেই, তোমাদের আমি দিয়ে দেব, কোনো চিন্তা করো না।
বলো ক্লাস কেমন লাগলো? এবার আমরা ওয়েবসাইট থেকে একটু পড়ে নেবো, তাই তো? পিডিএফ কখন দেবে? পিডিএফ সন্ধ্যের মধ্যে পেয়ে যাবে, ঠিক আছে, বিকেলের মধ্যে পেয়ে যাবে পিডিএফ। ওকে, আমার আজকে প্রচুর ক্লাস আছে, ঠিক আছে, আমাদের অফলাইন ক্লাস আছে, তারপর আমাকে আবার পরীক্ষা নিতে হবে। তো তার জন্য সব ছোট ছোট বাচ্চারা আসবে, ওদের পরীক্ষা নিতে হবে। দেখো, আমাদের আড্ডা 24/7 একটা দুর্দান্ত ওয়েবসাইট রয়েছে, জানো? এরকম গুগলে সার্চ করবে আড্ডা 24/7, তারপরে লিখবে কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে? ঠিক আছে, চলে এলো। এবার দেখো আড্ডা 24/7 কারেন্ট অ্যাফেয়ার্স, এখানে ক্লিক করে দেবে। এইবার এখানে ন্যাশনাল ইন্টারন্যাশনাল বিভিন্ন রকমের নিউজ বেরিয়ে যাবে, ঠিক আছে? এইবার কি পড়বে বলো, ন্যাশনাল পড়বে না ইন্টারন্যাশনাল পড়বে? প্রত্যেকে একটু জানিয়ে দাও কি পড়বে, ন্যাশনাল না ইন্টারন্যাশনাল? দুটোই ন্যাশনাল, ন্যাশনালটাই পড়াই, ঠিক আছে? দেখো ন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স ফার্স্টেই চলে এসছে ইন্ডিয়ান রেলওয়েজ। কি বলছে দেখো, ইন্ডিয়ান রেলওয়েজ নিউ 18 স্টার লোগো আফটার ক্রিয়েশন অফ সাউথ কোস্ট রেলওয়ে জোন। ওকে, তো এই রিলেটেড নিউজটা আমরা একটু জেনে নিই। বলছে ইন্ডিয়ান রেলওয়েজ সাউথ উপকূল যে রেলওয়ে জোন তৈরি করেছে, সাউথ কোস্ট রেলওয়ে জোন, সেই সাউথ কোস্ট রেলওয়ে জোনের একটা লোগো তৈরি করেছে। সেই লোগোর মধ্যে 18টা স্টার আছে, ঠিক আছে? দেখো গুনে নিচ্ছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14 15 16 17 18, সত্যি 18টা স্টার আছে। দেখতে পাচ্ছ লোগোটা কত সুন্দর তৈরি করেছে? মাঝখানে আছে অশোক স্তম্ভ, তার নিচে লেখা আছে সত্যমেব জয়তে। ওকে, বোঝা গেল? এটা আমাদের, আর এটা হচ্ছে রেলগাড়ি, এখান দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। তো এটা হচ্ছে ইন্ডিয়ান রেলওয়েজ। ইন্ডিয়ান রেলওয়েজ এর এটা যে সাউথ কোস্ট রেলওয়ে জোন আছে, সাউথ কোস্ট রেলওয়ে জোন, ছোট হচ্ছে না, সাউথ কোস্ট রেলওয়ে জোন, সেই সাউথ কোস্ট রেলওয়ে জোন তারা কিন্তু একটা নতুন লোগো তৈরি করেছে। যে লোগোটার নাম, যে লোগোটা দেখতে পাচ্ছ, এই হচ্ছে লোগো যেখানে 18 স্টার আছে। ওকে, দেখো ভারতের 18তম রেলওয়ে জোন হিসেবে সাউথ কোস্ট রেলওয়ে গঠিত হওয়ার পর এটা হচ্ছে ভারতের 18তম রেলওয়ে জোন। তার জন্য এদের রেলওয়ে যে লোগো, সেই রেলওয়ে লোগোর মধ্যে 18টা স্টার আছে। তো ভারতের 18তম রেলওয়ে জোন হিসেবে সাউথ কোস্ট রেলওয়ে গঠিত হওয়ার পর ভারতীয় রেল একটি নতুন 18 তারা বিশিষ্ট লোগো তৈরি করেছে। 2026 সালের 1 জুন থেকে চালু হচ্ছে এই নতুন লোগো চালিত একটি সদর দপ্তর, লোগো চালিত একটি উপকূল জোন, যেটার নাম হচ্ছে সাউথ কোস্ট রেলওয়ে জোন। এবং এটির সদর দপ্তর কোথায়? বিশাখাপত্তনমে। বিশাখাপত্তনম কোথায়? এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশে। তো অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে এই সাউথ কোস্ট রেলওয়ে জোনের সদর দপ্তর রয়েছে। এর লক্ষ্য কি? এর লক্ষ্য হচ্ছে দক্ষিণ ভারতের রেল প্রশাসন এবং সংযোগের উন্নতি করা, দক্ষিণ ভারতের রেল প্রশাসন এবং রেল সংযোগের আরো ডেভেলপমেন্ট করা। বোঝা গেল? এটুকু জানলেই যথেষ্ট। নেক্সট আমরা চলে আসি। দেখো বেঙ্গালুরু, বেঙ্গালুরু এয়ারপোর্টে গেছো কেউ কখনো? বেঙ্গালুরু এয়ারপোর্টে গেছো? বলো, কেউ যাওনি? আমি গিয়েছি বেঙ্গালুরু এয়ারপোর্টে, ঠিক আছে, অনেকবারই গিয়েছি, প্রায় 4-5 বার যাওয়া হয়ে গেছে। তো দেখো 2026 সালের এপ্রিলে আমরা একটা ডাটা পাচ্ছি, আর বেঙ্গালুরুতে যে এয়ারপোর্টটা আছে না, ওটার নাম হচ্ছে কেম্পে গৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর। আমি যখন ফ্লাইট বুক করতে গিয়েছিলাম তখন আমি অনেকবার মানে একটা আশঙ্কার মধ্যে ছিলাম, নামটা কেম্পে গৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর, এটা অন্য কোনো বিমানবন্দর নাকি বেঙ্গালুরুর মধ্যে পড়ছে নাকি। পরে জানলাম যে বেঙ্গালুরুর বিমানবন্দরটার নাম কেম্পে গৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর। তো
কেম্পেগৌড়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এটা কিন্তু খুব বিশাল বড়, মানে আমাদের কলকাতার এয়ারপোর্টে হয়তো অনেকে গেছো, তো কলকাতার এয়ারপোর্ট মানে খুবই ছোট আর কি এই সমস্ত এয়ারপোর্টের কাছে। এই এয়ারপোর্টের ভেতরে ঢুকলে তোমার মনে হবে পুরো একটা শপিং মল, মানে খুব ভালো যদি কোনো শপিং মল হয়, ঠিক আছে, খাওয়ার দাওয়ারের ব্যবস্থা আছে, খুব সুন্দরভাবে রেস্ট নেওয়ার ব্যবস্থা আছে। আর এখানকার যে টয়লেট গুলো সেগুলো মানে অত্যন্ত ক্লিন, এবং সবসময় টয়লেটে একজন করে টয়লেট ক্লিনার তারা উপস্থিত থাকে, মানে কেউ একজন টয়লেটে ঢুকলেন তারপরেই তিনি বেরোনোর সঙ্গে সঙ্গে আবার টয়লেটটাকে ক্লিন করে দেয়, এরকম ভাবে সার্ভিস দেয়, বুঝতে পেরেছো? তো এটা হচ্ছে মুম্বাইকে ছাড়িয়ে গেছে। 2026 সালের এপ্রিলে বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর মুম্বাইকে ছাড়িয়ে ভারতের দ্বিতীয় ব্যস্ততম আভ্যন্তরীণ বিমানবন্দর হয়ে উঠেছে। যাত্রীর সংখ্যায় প্রচুর, যাত্রী সংখ্যাও বেড়েছে এবং ইনফ্রাস্ট্রাকচার পরিকাঠামো এগুলোও কিন্তু অনেক ডেভেলপ করেছে। বোঝা গেছে? হ্যাঁ স্যার গেছি। বাহ, অন্বেষা গেছে, দেখতে পাচ্ছ। চলো নেক্সট আমরা চলে আসি। তো বোঝা গেল বেঙ্গালুরুর কেম্পেগৌড়া এয়ারপোর্ট হয়ে গেছে মুম্বাইকে ছাড়িয়ে সেকেন্ড বিজিয়েস্ট এয়ারপোর্ট হয়ে গেছে ডোমেস্টিক এয়ারপোর্টের মধ্যে। ইন্ডিয়া লঞ্চেস লজিস্টিক পোর্ট পারফরমেন্স ইন্ডেক্স অ্যান্ড 4 ডিজিটাল মেরিটাইম ইনিশিয়েটিভ। এগুলো তোমরা একটু পড়ে নিও, আমি যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো পড়াচ্ছি, ঠিক আছে? এটা জানো, দেখো PM Modi showcases India's culture, diplomacy with tribal art and indigenous gifts for world leader। তো তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু বিদেশ সফরে বেরিয়েছিলেন এবং বিভিন্ন ইউরোপের কান্ট্রিগুলো ঘুরেছেন, ইতালিতেও গিয়েছিলেন উনি স্পেশালি জর্জিয়া মেলোনির সঙ্গে দেখা করতে, এবং ওনার জন্য নিয়ে গিয়েছিলেন মুগা সিল্ক, ঠিক আছে, আসামের মুগা সিল্ক নিয়ে গিয়েছিলেন, এবং তার সঙ্গে সঙ্গে মেলোডি চকলেট নিয়ে গিয়েছিলেন, ঠিক আছে। তো দেখো প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী শোকেসড ইন্ডিয়াস ট্রাইবাল হেরিটেজ থ্রু ডিপ্লোম্যাটিক গিফটস টু গ্লোবাল লিডার্স ফিচারিং গন্ড আর্ট, আসামস মুগা সিল্ক, মণিপুর সিরুই লিলি স্টোল অ্যান্ড ব্ল্যাক রাইস, ঠিক আছে। তো এখানে দেখো এটা একটা ট্রাইবাল আর্ট, এটা তিনি বিভিন্ন লিডারদেরকে তুলে দিয়েছেন, তার সঙ্গে সঙ্গে তিনি ব্ল্যাক রাইস তুলে দিয়েছেন, মুগা সিল্কের চাদর, ঠিক আছে, এটা উনি স্পেশালি জর্জিয়া মেলোনির জন্য নিয়ে গেছিলেন, ঠিক আছে। আর মেলোডি চকলেট ওটা এখানে আর দেওয়া নেই, ওটা তো স্পেশাল গিফট ছিল, ওটা তার জন্য এখানে দেওয়া নেই। তো দেখো গন্ড আর্ট, আসাম মুগা সিল্ক, মণিপুর সিরুই লিলি স্টোল আর ব্ল্যাক রাইস, এই চারটে জিনিসকে কিন্তু বিভিন্ন ওয়ার্ল্ড লিডারদের দেওয়া হয়েছে, ঠিক আছে, বুঝতে পেরেছো? নেক্সট আমরা চলে আসি। আচ্ছা এটাও খুব সুন্দর একটা নিউজ, অয়েল ইন্ডিয়া ফাইন্ডস নিউ গ্যাস বিয়ারিং জোন ইন রাজস্থান ডান্ডেওয়ালা ফিল্ড। তো রাজস্থানের ডান্ডেওয়ালা বলে একটি ফিল্ড রয়েছে, সেখানে কিন্তু নতুন একটা গ্যাস বিয়ারিং জোনের সন্ধান পেয়েছে অয়েল ইন্ডিয়া। ওকে, স্যার এখন তো কোনো দেশে ট্রাভেল করতে বারণ করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তাহলে PM মোদী কেন ট্রাভেল করছে? দেখো প্রকাশ, উনি হচ্ছেন প্রধানমন্ত্রী, ঠিক আছে, তো উনি যে পদে আছেন সেই পদে কোনো একটা দেশে উনি ট্রাভেল করছেন মানে ঘুরতে যাচ্ছেন তা নয়, সেই দেশের সঙ্গে একটা দ্বিপাক্ষিক সম্পর্ক তৈরি হচ্ছে, বিভিন্ন রকম বাণিজ্যিক সম্পর্ক নিয়ে কথাবার্তা হচ্ছে, একটা ট্রাস্ট বিল্ড হচ্ছে, ঠিক আছে। এই যে উনি চলে গেলেন জর্জিয়া মেলোনির সঙ্গে দেখা করতে, একটা ট্রাস্ট বিল্ড হলো না ইতালি এবং ইন্ডিয়ার সঙ্গে, ঠিক আছে। তো তার জন্য এই সমস্ত ট্রাভেলিং গুলো করতে হয়, বুঝতে পেরেছো? ধরো আমি কোথাও যাচ্ছি বিদেশ, আমি কি কোথাও গিয়ে কোনো কারোর সাথে সম্পর্ক তৈরি করতে পারবো, মানে দেশের সাথে দেশের কানেকশন করতে পারবো? পারবো না, যেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পারবেন বা তার বিভিন্ন আধিকারিকরা পারবেন, তার জন্য যাই, বুঝেছো? দেখো ইন্ডিয়া হ্যাজ ডিসকভার্ড আ নিউ গ্যাস বিয়ারিং জোন ইন রাজস্থান ডান্ডেওয়ালা ফিল্ড। রাজস্থানের ডান্ডেওয়ালা ফিল্ডে ইন্ডিয়া ডিসকভার করে ফেলেছে একটা নতুন গ্যাস বিয়ারিং জোনের, ওকে। তো উইথ অয়েল ইন্ডিয়া আনলকিং ন্যাচারাল গ্যাস ফ্রম দ্য সানু ফরমেশন। তো দেখো অয়েল ইন্ডিয়া এখান থেকে কিন্তু ন্যাচারাল গ্যাসকে উত্তোলন করতে পারবে, যেটা আমাদের ভবিষ্যতে ন্যাচারাল গ্যাসটা এখান থেকে আমরা পেতে পারবো অনেকটা পরিমাণে, এটা আন্দাজ করা হচ্ছে। নেক্সট দেখো, নেক্সট খাজুরাহো। খাজুরাহো কোথায় আছে বলতো? খাজুরাহো কোথায় রয়েছে? এই যে খাজুরাহো টেম্পল, এটা কোথায় রয়েছে?
ক্লাস 8-9 পিডিএফ আমি দিয়ে দেবো, কোনো চিন্তা করো না, 8-9 পিডিএফ পেয়ে যাবে। হ্যাঁ, দেখো এটাই লাস্ট কোশ্চেন। মধ্যপ্রদেশে আছে খাজুরাহো, খাজুরাহো মন্দির। তো খাজুরাহো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ টেম্পলের মধ্যে একটি, এবং এটা হোস্ট করছে ইয়োগা মহোৎসব 2026-কে। ইয়োগা ডে তোমরা জানো 21শে জুন, আর ইয়োগা মহোৎসব 2026-এর যে কাউন্টডাউন, ঠিক আছে, আর কতদিন বাকি, মাত্র 25 ডেজ বাকি না, 25 ডেজ। দেখো মধ্যপ্রদেশ, অ্যান্ড উইথ দিস ইট স্টার্ট দ্য 25-ডে কাউন্টডাউন ইভেন্ট। তো 25 ডেজের কাউন্টডাউনকে কেন্দ্র করে এই খাজুরাহো মন্দিরে যোগা মহোৎসব 2026 আয়োজন করা হচ্ছে। ওকে, বোঝা গেল? খাজুরাহো টু হোস্ট যোগা মহোৎসব 2026 as India begins countdown to International Day of Yoga। তো আজকে এতটা অবধি ক্লাস রাখলাম, এরপরে আমার আবার ক্লাস আছে, তো তার জন্য একটু আগে আমি ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। ক্লাস কেমন লাগলো অবশ্যই জানিও, প্রত্যেকে 5 স্টার রেটিং দিয়ে দিও। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে, ঠিক আছে? টাটা বাই বাই। প্রতি শনিবার 12টার সময়, প্রতি রবিবার সকাল 10টায় এই ক্লাসটা থাকে। সবাই ভালো থেকো, টাটা বাই বাই, সবাই ভালো থেকো।